সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 6 সফর 1444 হিজরি মোতাবেক 2 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 77। বিষয়বস্তু হুনাইনের যুদ্ধ, গাজওয়াত হুনাইন। হুনাইনের যুদ্ধ এবং তারপরে তায়েফের যুদ্ধ, এই দুটো যুদ্ধ মক্কা বিজয়েরই বলা যেতে পারে ধারাবাহিকতা, মানে তার সাথেই রিলেটেড, সম্পর্কিত। মক্কা বিজয়ের সফরেই হুনাইনের যুদ্ধ, আর ওই সফরেই তায়েফের যুদ্ধ। এই যুদ্ধগুলি সামনে যে দুটো যুদ্ধের আলোচনা আসছে। তো আজকে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বর্ণনা করেছেন একটি আয়াত, এবং হুনাইন শব্দটিও সেখানে রয়েছে। ওয়া ইয়াউমা হুনাইনি আজাবাতকুম কাসরাতুকুম, মহান আল্লাহ বলছেন, আর স্মরণ করো সেই হুনাইনের দিবসকে। ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনের যুদ্ধের দিবসকে। ইদ আজাবাতকুম কাসরাতুকুম, যেই দিনে তোমাদেরকে তোমাদের সংখ্যাগরিষ্ঠতা চমৎকৃত করেছিল, আনন্দিত করেছিল। মানে বেশি সংখ্যায় তোমরা কি হয়েছিলে? বেশি আনন্দ হয়েছিলে, মানে অহংকার করেছিলে। আজকে তো হারার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সতর্ক সাবধান করছেন যে সংখ্যা দিয়ে কখনো মুসলিমরা বিজয় হাসিল করেন না, কখনো এটা ভাববেন না। এই তোমাদের চিন্তা চেতনা ভুল ছিল। বেশ কিছু সাহাবায়ে কেরাম, আর বিশেষ করে নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, আবেগী হয় নতুন যারা আসে বেশি, তাই না? নতুন হেদায়েত হচ্ছে অনেক আবেগী, আমাদের চেয়ে তো অনেক বেশি। ইসলামকে নিয়ে রাতারাতি বিপ্লব নিয়ে আসতে চায়। আজকে তো হারার কথা না, আল্লাহ এটা পছন্দ করেননি। তো প্রথম দিকে একটা পরাজয়ের দৃশ্য আল্লাহ দেখিয়ে দিয়েছেন। পরাজয় মানে হয়ে যায়নি, কিন্তু যেন পরাজিত হতে যাচ্ছে, বিপদ। এই কঠিন মুহূর্ত পার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বিজয় দান করলেন তার খাস রহমত। এটা হচ্ছে সংক্ষেপে হুনাইন যুদ্ধের কথা। তো হুনাইন যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের উদ্দেশ্য করলেন। মক্কা বিজয়ের জন্য এসেছিলেন কখন দেখি, কতটা মনে আছে? 17 রমজানে। আর রমজান মাসটা কাটলো, তারপরে 6 শওয়াল। তো শওয়াল মাসের 6 দিন, আর এদিকে 13, কতদিন হলো? 19 দিন। 19 দিন। এই জন্যই কিছু কিছু হাদিসে রয়েছে যে মক্কা বিজয় সফরে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে 19 দিন ছিলেন। 19 দিন ছিলেন। হ্যাঁ, এই 19 দিন কেটে গেল মক্কা বিজয়, আর বিভিন্ন যে কার্যক্রমগুলি ছিল এর সাথে সম্পর্কিত এগুলি সারতে তারপরে 6 শওয়াল রওনা হলেন হুনাইনের উদ্দেশ্যে। মক্কা বিজয়ের পরে হয়েছিল কি, এর প্রেক্ষাপট কি, কেন হুনাইনের যুদ্ধ করতে হলো, এই যুদ্ধের জন্য কেন যেতে হলো, কেন মক্কা বিজয়ের পরে মদিনায় ফিরে চলে গেলেন না রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম? মক্কার পাশে তায়েফ শহর, বড় শহর, তখনকার যুগে প্রসিদ্ধ শহর। এই দুটো শহর কোরআনে কারিমে এই দুটো শহর সম্পর্কে কাফেরদের মন্তব্য উল্লেখ করে বলেছেন, লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। যদি কোরআন আল্লাহ নাজিল করবেই, আসমানি কিতাব, আসমানি বিধান, তাহলে একটা ইয়েতিমকে কেন আল্লাহ রসুল করবে? আর একটা গরিবকে কেন একটা রসুল করবে? হ্যাঁ, যার বাপ নেই, মা নেই, আর তাকে কেন নবী রসুল করবে? রসুল নবী হবে বড় একজন নেতা, 2টি যে নগরী রয়েছে
লাউলা নুজ্জিলা হাযাল কোরআন, এই কোরআন কেন নাযিল করা হলো না আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আসলে ছিল আলা রাজুলিন আযীম, কোনো মহান ব্যক্তির ওপর, রাজুলিন আযীম মহাপুরুষের ওপর। তাদের কাছে মাপকাঠি ছিল কি? হ্যাঁ, ক্ষমতা আর পয়সা। মহান ব্যক্তির মাপকাঠিটা শুধু আজকাল যে মানুষ পয়সা দেখেই বড় মনে করে আর ক্ষমতা দেখেই বড় মনে করে এটা নয়, তখন এটা জাহিলিয়াতের যুগের চরিত্র। হ্যাঁ, কাফেরদের এটি মন্তব্য, পথভ্রষ্টদের দাঁড়িপাল্লা এটাই মাপকাঠি, যে মানুষ বড় হয় কিসে? পয়সাতে আর নেতৃত্বে। তো তারা বলেছিল যে এই দুই শহরের, দুই জনপদের কোন মহান ব্যক্তির ওপর কেন কোরআন নাযিল করা হলো না? দুই শহর বলতে মক্কা আর তায়েফকে উদ্দেশ্য করে তারা বলেছিল। পাশের শহরই তায়েফ, জানা আছে তায়েফের দূরত্ব, জি প্রায় 250 কিলোমিটার, জি বা 100 কিলোমিটার বেশি, 100 কিলোমিটার বেশি, জি। তো এই তায়েফ আর মক্কার মাঝে বেশ কিছু গোত্র, আরও গোত্র বংশ বসবাস করত। সেসব বংশগুলির মূল হচ্ছে কাইস আইলান। এদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা একত্রিত হইল এখন পরামর্শের জন্য। এখন এরা ইসলাম গ্রহণ করেনি, কুফরের ওপর। সর্বশেষ এই তায়েফ অঞ্চলের লোকেরা ইসলাম গ্রহণ করেছে আরব উপদ্বীপে, জাজিরা আরাবিয়াতে। আরও কিছু ছিল যারা পিছিয়ে ছিল, কিন্তু বাকি মানে শেষ যে শক্তি ইসলামের বিরুদ্ধে মাথা চাড়া দিতে পারে আরব জগতে, তারা হচ্ছে এই এলাকার লোকেরা, তায়েফ এবং তায়েফের আশেপাশের লোকেরা। আর তায়েফের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কি জীবনে দুর্ব্যবহার করেছে, সেই সফরের কথাও জানা আছে আপনাদের। এরা পরামর্শের জন্য একত্রিত হলে নেতৃস্থানীয় লোকেরা কাফের বিভিন্ন গোত্রের, এইসব গোত্রের মধ্যে উল্লেখযোগ্য আর বড় গোত্র ছিল হাওয়াজেন, বা বংশ ছিল হাওয়াজেন আর সাকিফ। হাওয়াজেন এবং সাকিফ বংশ তায়েফের আশেপাশে বসবাস করত। হাওয়াজেন তায়েফ আর মক্কার মাঝামাঝি এসব এলাকায়। তারা আপোষে আলাপ আলোচনা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো নবী বলবেন না, মুহাম্মদ বলতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে, অবসর হয়ে গেছে। মানে যেটা বড় বিরোধী দল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটাকে নির্মূল করে ফেলেছে। এখন আমরাই হচ্ছি টার্গেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরপরে আমরাই হচ্ছি টার্গেট। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে উদ্দেশ্য করে যুদ্ধ করতে আসার আগে আমরাই এগিয়ে যে যুদ্ধ শুরু করি, তাকে আসার সুযোগ দেব না, যাতে করে মনোবল শক্তিশালী না হয়। এটা হচ্ছে একটা যুদ্ধের ক্ষেত্রে কৌশল, জি। যে ফোঁস করে তাকে মানুষ ভয় করে, আর যে যত নরম হবে তার উপর চেপে বসে, এটা হচ্ছে শক্তিশালী মানুষদের বদস্বভাব, এটা বদচরিত্র মানুষের। তো আমরা আগে বেড়েই গিয়ে হামলা করে দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীদের ওপর। সুতরাং তারা দৃঢ় সংকল্প হলো যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করব। আর এর জন্য তারা নেতৃত্ব বা দায়িত্ব দিল মালিক বিন আওফ নাসরি নামক তায়েফের একজন যোদ্ধাকে, যে যুদ্ধের ক্ষেত্রে বড় কাফেরদের মধ্যে পারদর্শী ছিল। আর বিশাল একটা বড় বাহিনী সে একত্রিত করলো, আর করে তারা আওতাস নামক স্থানে অবতরণ করল। তারা শুধু একা যোদ্ধারা আসেনি, যোদ্ধাদের সাথে তাদের পরিবারের নারীরা, শিশুরা এবং ধন সম্পদ, ওট, ছাগল, তাদের ওটের পাল, ছাগলের পাল ছিল, সব নিয়ে হাজির হয়েছে। এমনকি টাকা পয়সা, ধন সম্পদ, পয়সা কড়ি যা আছে সব নিয়ে হাজির হয়েছে। এই যোদ্ধা মালিক বিন আওফ ভাবলো যে সবকে নিয়ে আমরা হাজির হই লড়াইয়ের জন্য, যাতে ফিরে না আসে কেউ। কারণ শুধু জয় পরাজয়ের বিষয় নয়, এখানে যদি হেরে যাই, পরাজিত হই, তাহলে আমাদের নারীরা বন্দী হবে, শিশুরা বন্দী হবে, আর তারপর আমাদের ধন সম্পদ সব যাবে, সর্বহারা হয়ে যাব। সুতরাং ফিরার কথা না, যাতে করে কেউ ফিরে না পালিয়ে আসে। এই উদ্দেশ্য নিয়ে সবাই কিনে হাজির হলো।
তাদের মধ্যে একজন প্রবীণ জ্ঞানীগুণী ব্যক্তি ছিল দুরাইদ ইবনে সাম্মাহ, যেই ব্যক্তি বড়ই চালাক চতুর মানুষ ছিল এবং জ্ঞানী মানুষ। সেই ব্যক্তি শুনতে পেল কচিকাচাদের আওয়াজ, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে, বাচ্চাদের শব্দ পাচ্ছি, নারীদের শব্দ পাচ্ছি, এমনকি গবাদি পশুর শব্দ পাচ্ছি। কি ব্যাপার এই এলাকা, আওতাস এলাকায়? তখন সে জিজ্ঞাসা করলো, এই যে প্রধান সেনাপতি বা দায়িত্বশীল এই যুদ্ধের মালিক বিন আউফ নাসরি তায়েফের, তাকে জিজ্ঞাসা করলে কি ব্যাপার, লড়াই করতে এসছো কিন্তু এখানে বাচ্চাদের আওয়াজ কেন, মহিলাদের আওয়াজ, বাচ্চাদের আওয়াজ, এই পশুর আওয়াজ, এসব শুনছি কেন? তখন সে বলল যে আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন ফিরে না পালায়। হ্যাঁ, নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য, ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য, ধন সম্পদ রক্ষা করার জন্য জান দিয়ে দেয় কিন্তু ফিরে না যায়, এই উদ্দেশ্যে সবকে নিয়েই হাজির হয়েছে। তখন এই লোক, জ্ঞানী ব্যক্তি, সে মন্তব্য করল যে তুমি গরু ছাগলের রাখাল, তুমি প্রধান সেনাপতি হইতে পারো না, তুমি একটা ছাগলের রাখাল। মানুষ যখন পরাজিত হয়ে যায় তখন কোনো কিছু তাকে বাধা দিতে পারে পালাতে। মানুষ যখন পরাজিত হয়ে যায়, উপায় নেই, তখন আর চিন্তা করেন আমার স্ত্রী কী হবে, আমার ছেলে মেয়ের কী হবে, আর আমার ধন সম্পদ জান বাঁচাইতে হবে। কোনো কিছু যখন না বাঁচাতে পারে মানুষ, তখন এইরকম মুহূর্তগুলিতে কি করে, কমপক্ষে আমি তো বাঁচি। সব প্রতিটি মানুষ প্রায় নিজেকে সুরক্ষিত রেখে প্রিয়জন আপনজনদের উপকারের চেষ্টা করে বা পরের উপকারের চেষ্টা করে। কোথাও আগুন লেগেছে, কোথাও মানুষ ডুবছে, দেখবেন আগে নিজেকে বাঁচিয়ে, এই নয় যে আমি মরে যাই আর বাকিগুলোকে বাঁচাই, না না, আগে নিজে বেঁচে। চাচা যান বাঁচা, একটা কথা আছে আমাদের সমাজে, কথা বোঝা গেছে না, আগে যান বাঁচি। ঠিক, সুতরাং তোমার এই সিদ্ধান্ত ভুল, সিদ্ধান্ত ভুল। যদি পরাজিত হয়ে যাও তাহলে সব যাবে, ধন সম্পদ যাবে, ছেলে মেয়ে যাবে, সব বন্দী হয়ে যাবে, সব দাস দাসীতে পরিণত হবে তোমাদের স্ত্রী ছেলেমেয়েরা। এবং যখন পরাজিত হয়ে পালাবে রণক্ষেত্র থেকে, স্ত্রীর সামনে, ছেলেমেয়ের সামনে এর চাইতে বড় লাঞ্ছনা আর কিছু হইতে পারে না। যে স্ত্রীর সামনে লাঞ্ছিত, কাপুরুষ, ছেলে মেয়েদের সামনে কাপুরুষ, তাদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছ, না, চোখের আড়ালে থাকো, হারবে হারবে, কিন্তু অন্তত স্ত্রী ছেলেমেয়েরা তো দেখলো না এই দৃশ্য। এই সিদ্ধান্ত তোমার ভুল। পরামর্শ দিল সেই ব্যক্তি যে না, এদের সবকে ফিরিয়ে পাঠিয়ে দাও, যেখান থেকে এসছো, যে যে গ্রামের লোক, অঞ্চলের লোক, তাইফের আশেপাশে সব এইসব এলাকার, তোমরা ফিরে চলে যাও। কিন্তু এই মতটি তার পছন্দ হলো না, নিল না, না না না, এটা আমি মানব না। সে বদ্ধপরিকর যে না, এইখানে অবস্থান করব আমরা, পরিবার, ছেলে মেয়ে, ধন সম্পদ সহ, আর এখান থেকে লড়াই করব। আর তারপরে যারা যোদ্ধা আর একটু এগিয়ে গিয়ে যোদ্ধাদেরকে নিয়ে হুনাইন নামক উপত্যকা, ওয়াদি আওতাস, আওতাস নামক স্থান থেকে আর একটু এগিয়ে, মক্কার দিয়ে গিয়ে হুনাইন নামক স্থানে যোদ্ধাদেরকে নিয়ে উপস্থিত হলো। আর সেখানে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ওঁত পেতে থাকলো যোদ্ধারা, যে যেমনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, মুসলিমরা এগিয়ে আসবে, তাদের ওপর তীর বর্ষণ শুরু করব। আর এই গোত্রগুলি, আর বিশেষ করে বনু হাওয়াজেন গোত্র সম্পর্কে বলা হয়েছে, এরা আরবদের মধ্যে তীর চালানোতে সবচেয়ে বেশি পারদর্শী ছিল। এদের তীরের নিশানা ভুল করতো না, যে নিশানা করতো ঠিক সেখানে লাগতো, তাকেই লাগতো, এরকম কখনো একটি তীর মিস যেত না এদের, এইরকম তারা পারদর্শী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আছেন, জানতে পারলেন যে না, আমরা কি যুদ্ধ করে, তারাই আগে থেকে প্রস্তুত হয়ে এগিয়ে আসছে, তায়েফের দিক থেকে তারা মক্কার দিকে এগিয়ে আসছে যুদ্ধ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবারের দিন ছিল 6 শওয়াল, বের হলেন। তার সাথে সেনাবাহিনীর সংখ্যা ছিল কত হাজার বলতে পারেন? হুনাইনের যুদ্ধে 12,000। 10,000 যখন মক্কা বিজয়ের জন্য আসেন তখন নিয়ে এসেছিলেন মদিনা থেকে, তার সাথী সঙ্গীদের সংখ্যা মক্কা বিজয় কত ছিল? 10,000 ছিল। আর 2,000 সব নিউ মুসলিমদের দল,
যারা এখানে মক্কা ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের দিন আর এই দিনগুলিতে, এই যে কয়েকদিনের মাঝে, এখান থেকে 2000। আর এরাই বড় সমস্যা বেশি করেছিল, কারণ যারা 10,000 এসছে মদিনা থেকে তাদের ঈমান তো মজবুত, তারা তো জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝে এবং শাহাদাতের মর্যাদা বুঝে যে শহীদ হব কিন্তু পিছপা হব না। কিন্তু নিউ মুসলিমদের যখন তীরের বর্ষণ শুরু হলো, আর কোথায় থামবে, জান বাঁচা। আর সাথী সঙ্গীরা রণক্ষেত্রে যদি এইরকম বিক্ষিপ্ত হয়ে যায়, পিছপা হয়ে যায়, কেউ যদি পালিয়ে যায়, আপনার ডানে বামে থেকে পালিয়ে যাচ্ছে, তো আপনার আর মনোবল স্থির থাকবে না, মনোবল ভেঙে যাবে। আপনি বুঝবেন যে না, আর উপায় নেই। অথচ এটা যদি কেউ না করতো তাহলে এগিয়ে যেতে পারতেন। তো 12,000 যোদ্ধাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন। সাফওয়ান বিন উমাইয়া তার কাছ থেকে 100টি বর্ম ধার নিলেন। সাফওয়ান বিন উমাইয়া কাফেরদের বড় নেতা ছিল, নতুন মুসলমান হয়েছে, তার কাছ থেকে নিলেন। এবং মক্কা যেহেতু মক্কা ইসলামের ছায়া তলে চলে এসছে আর ইসলামিক স্টেট, মক্কায় দায়িত্বশীল বানিয়ে দিলেন আত্তাব বিন ওসাইদকে বা আসিদকে। রাস্তায় যাচ্ছিলেন, ওই সময় সামনে একটি বড়ই গাছ দেখলেন, কুল গাছ, বড় একটি বড়ই গাছ। যেই গাছটি আরবরা করত কি, যেহেতু ছায়া বিশিষ্ট গাছ ছিল আর বড় গাছ ছিল, আর আরব দেশে এমনি গাছের অভাব, গাছপালা নেই, মরুভূমি সব, হয় পাহাড় না হয় বালি। তো এই গাছের তলায় তারা বিশ্রাম করত প্রাচীন যুগ থেকে লোকেরা। আর ওখানে যখন বিশ্রাম করতো তখন গাছে সেই তরবারিগুলি লটকিয়ে রাখত, এই কাজ করত। এবং সেখানে তারা জবাই করত, পশু জবাই করত, সেখানে তারা অবস্থান করতো, এতেকাফ অবস্থান করত। সেই গাছটিকে বলা হতো জাতে আনুয়াত, সে গাছটির নাম ছিল জাত আনুয়াত। এই হাদিস আকিদার কিতাবে, তৌহিদের কিতাবে, বিশেষ করে কিতাবুত তৌহিদে এসেছে, পড়েছেন জি, যে মুসলিম জাতি দিনের জ্ঞানের অভাবে বা তৌহিদ আকিদার জ্ঞানের অভাবে, তৌহিদ আকিদা যারা যত কম বুঝে তাদের বিভ্রান্তি গুমরাহি তত বেশি, একটু তো গুমরাহ হয়ে যাবে। তো এরা ধীরে ধীরে বিজাতির অনুসারী হয়ে যাবে। আজকে মুসলিম জাতির সিংহভাগ কিন্তু কাফেরদের অচেতন অথবা সচেতন অবস্থায় কাফেরদের অনুসারী, বিভিন্ন বিষয় আকিদা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে, সংস্কৃতি, সভ্যতা, বিয়ে শাদি থেকে শুরু করে আদান প্রদান, চলাফেরা, লেবাস পোশাক, কাটিং ছাটিং, সব কিছুতে বিজাতির অনুসরণ। টাকার নিচে কেন কাপড় এলো, কে শিখালো, কেন? মানে কাফেররা এটাকে কি করে সভ্য, টাকার নিচে কাপড় মানে সভ্য। হয় হাঁটুর ওপরে আপনি রান খুললে তখন হাফ প্যান্ট পরে ঘোরেন, তাহলে সভ্য হবেন, আর না হলে টাকার নিচে পড়েন তাহলে সভ্য, ঠিক না? কে এইটা দিয়ে আমাকে মগজে কে ঢুকাইল? কাফেররা ঢুকিয়েছে, বিজাতির অনুসরণ। এভাবে এক একটি করে দেখেন বিজাতির, হয় হিন্দুদের অনুসরণ করেছেন সংস্কৃতি সভ্যতায়, না হয় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছে, পশ্চিমাদেরকে অনুসরণ করেছে। এই হচ্ছে অবস্থা। ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এইটাই করবে। জি, ধীরে ধীরে মানুষের ঈমান যখন দুর্বল হয়ে যায়, দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা চলে আসে, জ্ঞানের স্বল্পতা, তখন মানুষ ওই রকমই করে, মনে করে যে আজকে ইউরোপিয়ান আমেরিকানরা উন্নতি করেছে, মনে হয় তাদের নারীদেরকে রাস্তাঘাটে বিবস্ত্র করে বের করে দিয়ে, সুতরাং আমাদের মহিলারা যদি পর্দা করে তো পর্দা উন্নতিতে বাধা সৃষ্টি করে। বলছে না, বলছে না? পর্দা করলে কি উন্নতি করা যায়? পর্দা করলে কি লেখাপড়া করা যায়? পর্দা করলে কি করে আপনার মেয়ে ডাক্তার হবে, আপনার মেয়ে কি করে দেশ নেত্রী হবে? জি, বেনামাজি নয় এমন লোক জানি। জি, এই ভাষাগুলি ছোট থেকে শুনেছি। মুরব্বী 60-70 বছর বয়স, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলছে এত পর্দা করলে তো উন্নতি করা যাবে না, এক পায়ে এগোনো যাবে না। তারপরে বলছে, তখন বেনজির ভুট্টো ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন বলছে সে, তাকে চেনি, মারা গেছে, আল্লাহ মাফ করুক এদের অজ্ঞতা। তো আর এইদের সংখ্যা কম নাই, অনেক আছে, 1-2 না, হাজার হাজার মুসলিম সমাজে। আচ্ছা, যদি পর্দা করতো তো বেনজির কি প্রধানমন্ত্রী হইতে পারতো? কথা বুঝছে?
বুঝছেন, এই হলো অবস্থা। তো কাফেরদের অনুকরণ করবে, এই নিউ মুসলিমরা গিয়েছে আর দেখ ওই গাছের কাছ দিয়ে অতিক্রম করছে, একে অপরকে বলতে লাগলো যে এই গাছটা তো সত্যি এটা তো কাফের মুশরিকেরা এই গাছটার শ্রদ্ধা সম্মান করে, আর এখানে বড় সম্মানের সাথে ইহতিরামের সাথে এসে তারা অবস্থান করে, আর এখানে তারা গাছে তাদের হাতিয়ারগুলি লটকিয়ে রাখে, তো আমাদেরও যদি এরকম একটা হইতো তাহলে ভালো হইতো। কি ভাষাটা বলেছিল তারা? এই যে আল্লাহ না জাতা আনোয়াত কামাল আহম জাতা আনোয়াত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আল্লাহ না জাতা আনোয়াত, আমাদেরকেও এইরকমই একটা গাছের ব্যবস্থা করে দেন যেটা আমরা তাজিম করব, এহতেরাম সম্মান করব, আর সেখানে আমরাও আমাদের অস্ত্রগুলি লটকাবো, সেখানে আমরা অবস্থান করব, মাঝে মাঝে আসবো, জিয়ারা করব। কামাল আহম জাতে আনোয়াত, যেমন এইসব কাফেরদের জাতে আনোয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশ্চর্য হে মুসলিম হয়েছো তোমরা, তোমাদের মাঝে আমি মওজুদ রয়েছি। আল্লাহু আকবার। কুলতুম কামা কালা কওম মূসা আলাইহি মূসা, তোমরা তো ওই রকমই কথা বললে যেমন মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েল এইরকম কুফরি কথা বলেছিল, এরকম শিরকি কথা বলেছিল। মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে, মুসলিমদেরকে নিয়ে যাচ্ছিলেন এক জায়গায়, দেখছে কিছু লোকেরা ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, কোরআনে সূরা আরাফে রয়েছে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, তাদের দেবদেবীর মূর্তি আছে, প্রতিমা পূজা করছে একদল, ওইখান দিয়ে তারা অতিক্রম করছেন। এরা যারা অতিক্রম করছে তারা মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী, মুসলিম মুমিন বনি ইসরাইল, এরা ফিরআউনের অনুসারী নয়, কাফের নয়। দেখার পরে ওদেরকে মজা লেগেছে, এটা তো একটা ভালো কাজ, এটা তো একটা ভালো কাজ। যেমন এক শ্রেণী মুসলিমরা কিন্তু আছে, হ্যাঁ, তাদের অজ্ঞতার কারণে সব ধর্মের লোকই ভালো কাজ করে, জানতে পারছেন না? সব ধর্মের লোক আপন আপন ধর্ম সবাই ভালো করে, যারা ধার্মিক তারা সবাই ভালো কাজই করে, সব তাদের কাছে ভালো কাজ। মানে ধার্মিকতা হইলেই হইল, সেটা যে কোনো ধর্ম, মানব রচিত ধর্ম হোক, আর শিরক কুফরি ধর্ম হোক, প্রতিমা পূজার ধর্ম হোক, তৃত্ববাদের ধর্ম হোক, রোহিতকৃত ধর্ম হোক, অসার ধর্ম হোক, যে ধর্মের মানব জাতির ওপর কোনো রকমের সুপ্রভাব নেই, কিছুই নেই, জি, শুধু ব্যাস ধর্ম। এটা হচ্ছে কি সম্পৃক্ততা, যে আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, ব্যাস, আর কিচ্ছু নেই। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, তার অর্থনীতিতে সেই ধর্মের, তার দিনদারিতার কোনো রকমের প্রভাব নেই। এটা মুসলিম জীবন হইতেই পারে না। একজন মুসলিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দিনের প্রভাব, সুপ্রভাব থাকবে, জি, তাকে বদলে দেবে। সে মিথ্যা কথা বলে না, সে চুরি করে না, সে ধোঁকাবাজি করে না, সে কারো টাকা পয়সা মেরে খায় না, ইত্যাদি ইত্যাদি। সে মানুষের আমানতে খেয়ানত করে না। যতগুলি ভালো দিক রয়েছে, কিসের জন্য? তার ধার্মিকতা, তাকওয়া, আল্লাহকে ভয় করে। এটা কি আছে অন্যদের মধ্যে? কখনো না। জি। তো মূসা আলাইহিস সালামকে ওই লোকেরা বলেছিল, ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের যেমন অনেক মাবুদ আছে, মূসা শুধু এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করছি, আমাদেরও কিছু এইরকম প্রতিমা দেবদেবী দেন, যেসব দেবদেবীর আমরা পূজা করব, যেমন এদের দেবদেবী রয়েছে, পূজা করছে। ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, কমপক্ষে একটা আরেকটা দেখে ইবাদত করি, আল্লাহকে না দেখে ইবাদত করছি, দেখে ইবাদত করি। এলাহান এক বচন, কামালাম আলে, এদের তো অনেকগুলি প্রতিমা আর মূর্তি আছে, তারা পূজা করছে, আমাদের একটা তো দেন। আল্লাহু আকবার। তখন মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড় মূর্খ জাতি, তোমরাকে শিরক কুফরি থেকে বের করে কত কষ্ট করে নিয়ে আসলাম, তাওহীদ শিখাইলাম, আকীদা শিখাইলাম, আর এত রাতারাতি আমি তোমাদের মাঝে সাথে আছি, আর বলছে এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, আমাদেরও দেবদেবী লাগবে পূজা করার জন্য, চোখে দেখে। যেমন মাজার পূজারীরা আল্লাহর কাছে চেয়ে, হ্যাঁ, মন সন্তুষ্ট হয় না, আল্লাহর কাছে চাইছে, দেখতে পাই না আল্লাহ শুনলেন কি না, কবুল করলেন কি না। তো কবরটা দেখতে পাচ্ছ নাকি? মাজার কাছে দেখতে পাচ্ছ যে তোমাকে দিচ্ছে? শয়তান তোমার জন্য বাতিলকে সাজিয়ে পেশ করেছে। যেই লোকটি নিজের কবরে নামতে পারেনি, নিজের এন্তেকালের পরে খাটে উঠতে পারেনি, নিজে কাপড় বদলাতে পারেনি, যে কাপড় নিজে পরেছে, নিজে গোসল করতে পারেনি, হ্যাঁ,
তাকে সব করিয়ে দিতে হয়েছে, তারপরে দাফন করা হয়েছে, তারপরে তার পূজা শুরু করে দিল, মরবে, শেষে দিতে পারবে? ইন্নাকুম কওমুন তাজহালুন, মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা বড় মূর্খ জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওই রকমই মূর্খ জাতি, তোমাদেরকে হেদায়েত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইলাম, আর তোমরা বলছো যে আমাদেরও জাত আনওয়াতে এরকম একটা গাছ লাগবে। ইন্নাহাস সুনান বা ইন্নাহাস সানান, এটি হচ্ছে বিজাতির আদর্শ, এটাই হচ্ছে বিজাতির আদর্শ এবং তার অনুকরণ। লা তারকাবুন্না সুনান মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা চলে গেছে ইহুদি খ্রিস্টান, তাদের পদে পদে তোমরা অন্ধ অনুসরণ করবে, অনুসরণ করবে। এই একটা ঘটনা ঘটলো হুনাইনের যুদ্ধে যাওয়ার রাস্তায়। আর তারপরে আর কিছু লোকেরা মন্তব্য করে ফেললো লান নুগলাবাল ইয়ম, আজকে আমরা পরাজিত হচ্ছি না, আজকে পরাজয়ের প্রশ্নই উঠে না। কি জন্য? ভিতরে অহংকার, আমাদের সংখ্যা, জীবনে এত সংখ্যা ছিল না, সব সময় আমরা কম সংখ্যায় থেকেছি। 313 জন নিয়ে বদর হলো 1000-এর মোকাবিলায়, তাই না? 700, 1000-এ তো 300 বেরিয়ে গেল মুনাফিক ওহদের যুদ্ধে, 700 মাত্র, আর ওইদিকে কাফের 3000। এইভাবে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সংখ্যা অনেক কাফেরদের তুলনায়, কিন্তু আল্লাহ রাব্বুল সবসময় কি করেছেন? বিজয় দান করেছেন, বিজয় দান করেছেন। তাহলে সংখ্যা গরিষ্ঠ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তারপরে যতগুলি জিহাদ ফিজ যুদ্ধ ছিল কোনোটাতেই তারা জিতেননি বা বিজয় লাভ করেননি। তারপরেও এই রকমের মন্তব্য, যাতে আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং রাসূলুল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করলেন। কিছু লোকের এরকম কথা যখন বলেছিল, ফাশাক্কা যালিকা রাসূলুল্লাহ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব খারাপ লাগলো কথাটি। এটা কেমন কথা হলো যে আমরা সংখ্যা গরিষ্ঠ, সেই জন্য আজকে হারার প্রশ্নই উঠে না, আর পরাজয়ের প্রশ্নই উঠে না। বৈকাল হয়েছে, তখন একজন অশ্বারোহী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদদাতা এসে সংবাদ দিল যে হাওয়াজান বংশের লোকেরা বেরিয়ে এসেছে, তাদের নারী, শিশু এবং তাদের যে গবাদি পশু, উট, ছাগল, যা কিছু আছে, বকরা বকরি, সব নিয়ে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে মুচকি হাসি দিলেন, শুনে হাসি দিলেন আর বললেন তিলকা গনিমতুল মুসলিমিন গাদান ইনশাআল্লাহ, আগামীকালকে এগুলি মুসলিমদের গনিমতের সম্পদ হবে, মুসলিমদের হস্তগত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সূরা নাজমে আল্লাহ বলেছেন, ওহী ভিত্তিক ভবিষ্যৎবাণী করলেন যে কালকে এগুলো আমাদের হাতে আসবে, তোমরা গনিমতের সম্পদে এগুলো হাসিল করবে। শাওয়াল মাসের 10 তারিখের রাত, 10 তারিখ, কয় তারিখে বেরিয়েছিলেন? 6 তারিখ মক্কা থেকে বেরিয়েছেন, 10 তারিখ 8ম হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন উপত্যকায় পৌঁছিলেন। আর সেখানে এসে ভোর রাত্রে সেনাবাহিনী মুজাহিদিনদেরকে প্রস্তুত করলেন, সারিবদ্ধ করলেন। মুহাজিরিনদের পতাকা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিলেন। আওস বংশ, আনসারীদের দুটো বংশ ছিল মদিনায়, একটা হচ্ছে আওস আর আরেকটা হচ্ছে খাজরাজ। আওস বংশ খাজরাজের তুলনায় ছোট ছিল, কিন্তু দুটোই আনসার বংশ। আওস বংশের পতাকা দিলেন ওসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে, খাজরাজ বংশের পতাকা দিলেন হুবাব ইবনুল মুনজিরকে, আর বাকি অন্যান্য যে বংশগুলি ছিল তাদের প্রত্যেক বংশকে এক একটি পতাকা, প্রত্যেক বংশের একজন নেতা, প্রধান, আর তাদের হাতে একটা করে পতাকা তুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন অন্যান্য যুদ্ধে একটি করে বর্ম পরিধান করতেন। বর্ম বুঝেন তো? লোহার পোশাক, জি হ্যাঁ, শরীরে লোহার বর্ম, আর মাথায় লোহার যে টুপি, জি। আর সেই দিনে দুটো লোহার বর্ম পরিধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুনাইনের যুদ্ধের জন্য। এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পিছনে বসে আছেন তাঁবুতে আর আয়েশ আরাম করছেন আর এইদিকে লড়াই করছে, যেমন আজকালকার গণতন্ত্রের যারা খাদেম, তাতে নেতারা এবং নেতাদের ছেলেমেয়েরা কেউ হতাহত হয় না। আচ্ছা, একটা দেখান তো, আমি এই কথাটাই এক জায়গায় পড়লাম, সেই জন্য বলছি আপনাদেরকে, যে কোনো জায়গায় দেখেন যে নেতা অথবা নেতাদের ছেলেমেয়েরা
আপনাদের মিছিলে এসে মার খেয়েছে আর রক্তে রক্তিত হয়েছে অথবা মারা গেছে? আছে? কেউ নেই। তাদের ছেলেমেয়েরা পশ্চিমে পূর্বে ভোগবিলাসের জীবনযাপন করছে, দেশের খরচে তারা বেহিসাব তারা খরচ করছে। যত দুনিয়ার হারাম হালাল ভোগ করতে হয় সব ভোগ করছে, একাকার করে দিচ্ছে হালাল হারামকে। আর এইসব মিসকিন মূর্খ, আর এই মূর্খদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে রাস্তাতে লেলিয়ে দিচ্ছে যে তোমরা আমাদের জন্য মারামারি করো। এত বেকুব জাতি আমরা, আমাদের এই বুঝটা নেই। কেন এগুলো করতে যাবো আমরা? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের প্রতি আমাদের আমলের তৌফিক দান করুন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী প্রস্তুত করলেন, আর সেনাবাহিনী ধীরে ধীরে সারিবদ্ধভাবে এগিয়ে যেতে লাগলেন সেই উপত্যকার দিকে। উপত্যকায় নামছেন এখন, কিন্তু উপত্যকার বিভিন্ন দিকে পাহাড়ে যে আত্মগোপন করে লুকিয়ে আছে কাফের সেনা দল আর প্রস্তুত হয়ে আছে তীর নিয়ে, এটা তাদের জানা ছিল না। আল্লাহ ইচ্ছা করলে তো ওহিতে জানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ জানাননি। কেন? যে তোমরা যে অহংকার করেছো সংখ্যাগরিষ্ঠতা, তো ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ দিয়ে জিতবে, সংখ্যাগরিষ্ঠতা দিয়েই তোমরা যে বিজয় লাভ করবে, তো একটু দেখো, একটু স্বাদটা চেখে নাও। যেই সময় সেনা বাহিনী মুসলিমদের সাহাবায়ে কেরামগণ অবতরণ করছিলেন, সেই সময় শত্রু দলের যে সেনাবাহিনীরা আত্মগোপন করেছিল, প্রস্তুত হয়ে উৎপেতে ছিল, তারা তীর বর্ষণ শুরু করলো। যখন প্রথম সারির লোকেরা আসছে, তীর বর্ষণ শুরু হয়ে গেছে। এমন তীর বর্ষণ হয়েছে যেমন আরব দেশগুলিতে পঙ্গপালের ঝাঁক আসে, কান্না জারাদ, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। চারিদিক থেকে তীর বর্ষণ, চারিদিক থেকে তীর বর্ষণ, কোন দিকে সামলাবে? এমনভাবে তারা আক্রমণ করেছে, তাতে যে প্রথম সারির সেনা দল যারা ছিল তারা এমন বিব্রত অবস্থায় পড়েছে যে কি করবে দিশা পাচ্ছে না। সেই সময় অধিকাংশ মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পলায়ন করেছে, যান বাঁচা পালাতে শুরু করেছে সবাই। আর পেছনে যারা ছিল, সামনের লোকেরা যখন এইরকম ছত্রভঙ্গ, তখন পিছনে যারা ছিল তারাও পালাতে শুরু করেছে। আর একেবারে এই রকমের অবস্থা হয়েছে যে যেন পরাজিত হয়েই গেলেন সাহাবায়ে কেরামরা। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে কিছু মুশরিকরা বেশ খুশি হয়েছে। মুশরিকরা যারা ছিল তারা বেশ খুশি হয়েছে। মুশরিক নেতা যারা মক্কার ছিল, অনেকেই নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, এখনো ওই রকমের ইয়াকিন হয়নি। তারা দেখছে যে উপায় নেই, সেই জন্য ইসলাম গ্রহণ করেছেন। তারাও খুশি, তারাও খুশি যে যাক, মনে হয় আমাদের সময়কাল আবার ফিরে আসছে হয়তো। জি, বিভিন্ন রকম মন্তব্য করা শুরু করেছে কিছু মুশরিক আর কিছু নিউ মুসলিমরা। তাদের মধ্যে আবু সুফিয়ান সারা জীবন বুড়ো হয়ে গেছে কুফরির ওপর, ইসলামের শত্রুতা করতে করতে। আর তারপরে সেই বুড়া হাড্ডি হেদায়েত হওয়া এত সহজ নয়, কথা বোঝা গেছে? জোয়ান হাড্ডি যদি থাকে তাজা, তো হেদায়েত হওয়া সহজ, কিন্তু বুড়ো হাড্ডিকে হেদায়েত করা এত সহজ নয়। এগুলো মাশাআল্লাহ ব্যতিক্রম আবার কিছু আছে, প্রত্যেকটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে। 80-90 বছর বয়সের লোকও হেদায়েত হয়েছে, আর বড় আক্ষেপ করেছে যে আল্লাহ যদি যৌবনকালে আমি হেদায়েত হতে পারতাম, এতদিন ভুলে বাদবন্দি করলাম, কত বেদাত করলাম, আর শেষ জীবনে আমি তাওহীদ সুন্নতের দাওয়াত পেলাম। কিন্তু এদের সঙ্গে খুবই কম। বেশিরভাগ বুড়োদের আত্ম অহংকার চলে আসে। আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, পাপে উদ্বুদ্ধ করে তাদের মান সম্মান, মান পজিশন কি হবে? এতদিন বললাম আল্লাহ নিরাকার, আজকে বলবো যে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, কোরআনে আছে, ঠিক আছে, কিন্তু মেনে নেওয়া যায় না, বড় মুশকিল। জি, এলমের ক্ষেত্রে যারা বড় বড় বেদাতি আলেম, এই জন্য হেদায়েত হইতে পারে না। জাতি কি বলবে? যতদিন কি খেয়ে পড়েছিলে, ঘাস খেয়ে পড়েছিলে, আমাদেরকে সঠিক কথা বলতে পারো নাই, নিজের মান সম্মান নিয়ে। না, আমাদেরটা ঠিক আছে। এতদিন মোনাজাত করে এলাম, সম্মিলিত মোনাজাত, আর এখন যদি ছেড়ে দিত, মান সম্মানের ব্যাপার, লোকে কি বলবে? আরে লোকে কি বলবে? লোকে আরো প্রশংসা করবে।
যে দেখো এর মধ্যে গোঁড়ামি নেই। এতদিনে বুঝতে পেরেছে, তা হাকিক এতদিন তো হয়নি, গবেষণা হয়নি, আলহামদুলিল্লাহ, এটা ভুল। কিন্তু মানুষ মনে করে যে না, এতে মনে হয় আমি ছোট হয়ে যাবে। না, কখনো না। হক মানলে কেউ ছোট হয় না। তো যাই হোক, এ আবু সুফিয়ান বলল, কি মন্তব্য করলো, লা তানতাহি হাজিমাতুহুম দুনাল বাহর, এরা যেভাবে পালাইতে শুরু করেছে লোহিত সাগরের আগে এরা থামবে না। মানে এমন পালাচ্ছে এরা যে এরা আর ফিরে আসার প্রশ্নই ওঠে না রণক্ষেত্রে। মানে এদের হার নিশ্চিত, পরাজয় নিশ্চিত, মন্তব্য করল। সাফওয়ান বিন উমাইয়ার এক ভাই, সে বলছে যে কোথায় আজকে ভোর রাত্রে বীর যোদ্ধাগুলি সব গেল কোথায়? ভোর রাত্রে যে সব সারিবদ্ধ হয়ে বীর যোদ্ধা সব প্রস্তুত হয়েছে লড়াইয়ের জন্য, এগুলো গেল কোথায়? ছত্রভঙ্গ কোথায় খুঁজে পাওয়া যায় না কেন? মানে কি করছে? উপহাস করছে দিয়ে। তৃতীয় জন বলছে মন্তব্য করে, আবশের বেহাজিমাতে মোহাম্মদ ওয়াসাবিহি, সুসংবাদ যে আজকে মোহাম্মদ পরাজিত হচ্ছে, তার সাথী সঙ্গীরা পরাজিত হচ্ছে। সুসংবাদ দিচ্ছে। কি অবস্থা! এটাকে বলে দুশ্মন হাসা। এটা কি বলে? দুশ্মন হাসা। যদি আপনার সাথে বিদ্বেষ শত্রুতা থাকে, কোন একটা কষ্ট হয়, একটু হাসপাতালে গেছেন, ভালো হয়েছে, মরবে মনে হয়, হ্যাঁ ভালো হয়েছে, দাদা বোঝা গেছে, কিছু একটা হইলি হল। আমরা যদি স্বেচ্ছায় সৌদি আরব ছেড়ে চলে যাই, তাও দেখবেন বেদাতিরা গুজব রটিয়ে দেবে যে সৌদি আরব থেকে বের করে দিয়েছে। করবে না? এত বিদ্বেষ আছে বেদাতিদের আমার বিরুদ্ধে, যে ভালো করে বুঝতে পারছি। জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদেরকে কখনো খুশি হওয়ার আর হাসার সুযোগ আল্লাহ না দেয়। লা তুসমিত বিনাল আদা ওয়াল হাসিদিন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় কামনা করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আদা। দুশমন হাসা থেকে আশ্রয় কামনা, দুশমন হাসার সুযোগ আল্লাহ দিও না তুমি। তো যাই হোক, আবশির বিহাজিমাতে মুহাম্মদ ওয়া আসহাবি বলছে, সুসংবাদ, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদের পরাজয়, সুসংবাদ দিচ্ছে। তারপরে বলছে, ওয়াল্লাহি লা ইয়াজবুরুনা আবাদা, এই পরাজয়ের কখনো এই ঘাটতি পূরণ করতে পারবে না। এই ঘাটতি পূরণ করতে পারবে না, এমন পরাজয় যে এটাকে কখনো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবে না, মন্তব্য করে ফেলে। সাফওয়ান বিন উমাইয়া এসব মন্তব্য শুনে সে ইসলাম গ্রহণ করেছেন, যদিও সেও নি মুসলিম। তার ভাইয়ের এই খারাপ মন্তব্য আর একজন এদের মন্তব্য শুনে সে রাগান্বিত হইল না, সে ইসলাম গ্রহণ করে, অথচ মুশরিক ছিল। বলছে মুশরিক। ইকরামা বিন আবি জাহল, সে নিউ মুসলিম ছিল, সেও রাগান্বিত হলে যে এইরকম মন্তব্য কেন করলো, এসব মন্তব্য কেন, এগুলো আমাদের কাজে আসবে না, এগুলো আমাদের ক্ষতি করবে। কারণ এই কথাগুলি যদি ওয়াহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নেন, আল্লাহ জানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের আরও তোমরা বিপদ ডেকে নিয়ে আসবে এইসব খারাপ বিরূপ মন্তব্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে অল্প সংখ্যক কয়েকজন মুসলিমেয় মুহাজিরিন আনসারকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। সবাই ছত্রভঙ্গ পালিয়ে গেছে, একমাত্র কয়েকজন মুহাজিরিন আনসার, পুরাতন যারা প্রবীণ সাহাবায়ে কেরাম, তারাই সাথে থেকে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থেমে আছেন না, আরও সামনের দিকে আরও দ্রুত বেগে বাড়ার চেষ্টা করছেন। তিনি ছিলেন তার খচ্চরের ওপর। খচ্চর বুঝেন তো, গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের ওপর ছিলেন, দুশমনদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর একটি কবিতা আবৃত্তি করছিলেন, আনান নবী ওয়ালা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যাবাদী নবী না, আমি সত্যবাদী নবী। ও আনা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমি, আমার বংশীয় মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিব এক তো আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কোরাইশ, আর কোরাইশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোষ্ঠী হচ্ছে বনু হাশেম, হাশেম গোত্র। আর হাশেমের যে ছেলেরা, 4 ছেলে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং যিনি সর্দার তিনি আব্দুল মুত্তালিব। আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি, পোতা, তাই না, মানে ছেলের ছেলে। কিন্তু কেন বলেন আমি আব্দুল মুত্তালিবের সন্তান? তাহলে বোঝা গেল যে দাদার দিকে সম্পৃক্ত করে বলা যায় যে আমি অমুকের সন্তান। অমুকের সন্তান, এটা শরীয়তে বলা যায়। দাদা, দাদার বাপ, দাদার দাদা, ওপরে কি আছে বলতে পারি। কোনো প্রখ্যাত ব্যক্তি আছে যে মানে 7 পুরুষ 10 পুরুষ ওপরে,
তাকে সবাই জানে আমি অমুকের সন্তান, ঠিক না? বড় বড় যে নেতারা রয়েছে দেশে আপনাদের, যারা দুনিয়া থেকে চলে গেছেন আর যাদেরকে মনে করা হচ্ছে যে বড় আদর্শ, তো তাদের বংশের পরিচয় কাকে দিয়ে দিবে? অমুককে দিয়ে দিবে, আমি অমুকের বংশধর, অমুকের সন্তান। তো আরবদের মাঝে এটা ছিল যে দাদার সাথে নিজেকে সম্পৃক্ত করা। এখান থেকে বোঝা গেল যে দাদার সাথে যে সম্পর্ক রয়েছে নাতিনদের, সেটা হচ্ছে ছেলে মেয়েদের মতো সম্পর্ক। হ্যাঁ, দাদার সাথে সম্পর্ক হচ্ছে বাপের মতো সম্পর্ক, আর নাতিদের সাথে সম্পর্ক হচ্ছে নাতিনদের সাথে ছেলে মেয়েদের সাথে কি নোংরামি রহস্য মজাক চলে? কিন্তু আমাদের দেশের কিছু নোংরা চরিত্রের লোকেরা আর মূর্খ লোকেরা, সবাই নোংরা চরিত্রের, অনেকে জাহেল মূর্খ, নাতিনদের সাথে কি করে? রহস্য করে না? এমন রহস্য করে, বুড়ি হয়তো বিধবা হয়ে গেছে, তখন গ্রামের মহিলা, ওর একটা নাতি আছে, ছেলের ঘরের হোক আর মেয়ের ঘর নাতি, তো তোমার তো স্বামী নেই, তো এটাকে বিয়ে করে নাও। বলে না আউযুবিল্লাহ, এই বিয়ে করবি, তোর নানিকে বিয়ে করবি, তোর দাদিকে বিয়ে করবি, আউযুবিল্লাহ। অথচ মা, এগুলো শরীয়তে এগুলো মা। জি, কোরআনের ভাষায় এরা মা। হুররিমাত আলাইকুম উম্মাহা, তোমাদের মায়েদেরকে তোমাদের হারাম করা হয়েছে, মানে শুধু তোমার মা না, মা, মায়ের মা, বাপের মা, উপরে যত যাবে সব মা, সব হারাম। অবানাত, তোমাদের মেয়েরা, মানে মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, যত নিচে যাবে, সবগুলি তোমাদের ছেলে মেয়ে। তারপরে দাদা নানা নাতিনকে রহস্য করে, কিরে তুই তো বড় হয়েছিস, বিয়ে করবি, বিয়ে বসবি আমার সাথে? নাউযুবিল্লাহ, এগুলো নেই সমাজে। এই তাহলে সমাজকে নতুন করে ইসলামিক সমাজ বানাইতে হবে। জাহিলিয়াত অনেক থেকে গেছে মুসলিম সমাজে, বিজাতিদের পাশাপাশি বসবাস করার কারণে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব সন্তান নিজেকে বলেছেন। আব্দুল মুত্তালিব কেন বললেন? যে আব্দুল্লাহ সন্তানই বলতেন, কারণ আব্দুল্লাহ অল্প বয়সে মারা গেছেন। অনেকে আব্দুল্লাহ বলে চিনবে না, কিন্তু আব্দুল মুত্তালিবকে আরবরা সবাই চেনে, কারণ আরবরা সবাই হজ উমরা করতো মক্কা, যেহেতু আর মক্কা গেলে আব্দুল মুত্তালিব নাম তাদের কাছে ফেমাস, বিখ্যাত, সবাই চেনে, আমি আব্দুল মুত্তালিব সন্তান। এখানে আর একটা বিষয় বোঝা গেল মাসলা, সেটা হচ্ছে যে বংশীয় মর্যাদা যদি আল্লাহ দেন, আর সেটা ইসলামের খাতিরে যদি সেই গৌরব অহংকার করা হয় তো জায়েজ, ইসলামের খাতিরে। যেমন কেউ মনে করেন যে দায়ী হয়েছে, আর তার বাপদাদা উপরে কেউ আরও বড় দায়ী আছে, আমি অমুকের সন্তান, সুতরাং দাওয়ার কাজে আমাকে ওই রকমই এগিয়ে যেতে হবে। কেউ যদি এরকম অহংকার করে তো বলবে না এই অহংকার, না এটা নিন্দনীয় অহংকার না, কারণ উদ্দেশ্য তার সৎ। জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে ছত্রভঙ্গ লোকেরা পরাজিত হতে যাচ্ছে, ফিরে আসে কি না সেই পরিস্থিতি এগিয়ে যাচ্ছেন, আর বলছেন আব্দুল মুত্তালিবের সন্তান কোনোদিন রণক্ষেত্র থেকে পিছপা হইতে পারে না, কখনো কাফেরকে পিঠ দেখাতে পারে না। এ হচ্ছে উদ্দেশ্য। তো উদ্দেশ্য যদি নেক থাকে, মানুষের নিয়ত ভালো থাকে, তাহলে গর্বের বিষয় প্রকাশ করা যেতে পারে প্রয়োজনে, ফিতনার আশঙ্কা না থাকলে। তো তারপরে রাসূলুল্লাহ এগিয়ে যাচ্ছেন। আবু সুফিয়ান বিন হারিস, একজন আবু সুফিয়ান, হারব বিন উমাইয়া, আবু সুফিয়ান, যিনি আবু সুফিয়ান কাফেরদের নেতা ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। সেই আবু সুফিয়ানের কথা তো একটু আগে শুনলেন, কিন্তু আর একজন ছিল আবু সুফিয়ান হারেসের ছেলে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূলের এক চাচার নাম কি ছিল? হারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক চাচার মধ্যে এক চাচা ছিল হারিস, তার ছেলে আবু সুফিয়ান, তিনি ইসলাম গ্রহণ করেছেন, মুসলিম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খচ্চর লাগাম ধরে টানছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত এগিয়ে যাচ্ছেন, আর এগিয়ে গেলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাহত হওয়ার ভয় আছে, কাফেরদের পক্ষ থেকে আক্রমণ হয়ে যেতে পারে, যাতে করে বেশি এগিয়ে না যান, একটু একটু করে ঠিক আছে ধৈর্য টান দিচ্ছেন, পেছন দিকে টান দিচ্ছেন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্তের সম্পর্ক, তার সাথে যদি দিনের সম্পর্ক থাকে, দিন এক নম্বরে, 2 নম্বর রক্ত, সেটা আরও বেশি কাজে আসে। দেখেন অনেকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু চাচা তো ভাই ছেড়ে যায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আব্বাস ছেড়ে যায়নি। ভাতিজা যাবে, আমার রসুল, আমার ভাতিজা যাবে, আমার ভাই চলে যাবে, আর আমি চলে যাবো ছেড়ে, এটা হইতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনকে ধরে টান দিচ্ছেন, আরেক দিক থেকে রেকাব
রেকাব তো বাহনে ওঠার জন্য যে পাদানি থাকে সেটাকে বলা হয়, বা সেখানে হয়তো এমন একটা কিছু থাকে যেখানে যেটা বেল্ট থাকে, সেটা ধরে টান দিচ্ছেন যাতে করে বেশি এগিয়ে দুশমনদের দিকে না যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আর তো এই দুশমন কাফেরদের দিকে এগিয়ে যেতে পারছি না, নেমে গেলেন খচ্চর থেকে নেমে গেলেন। আর তারপরে নেমে গিয়ে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করলেন, সাহায্য কামনা করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বললেন যে চাচা, আপনার কণ্ঠ তো খুব বেশ শক্তিশালী, আপনি খুব জোরে আওয়াজ দিয়ে ডাক দেন সাহাবাই কেরামদেরকে যারা ছত্রভঙ্গ এদিক ওদিক চলে গেছে, সবাই ফিরে আসুক, যে তোমরা ফিরে আসো। কোথায় যাচ্ছ খেয়াল নেই যে আমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে চলে গেছি, রাসূলুল্লাহ কোথায়, আমরা কোথায় পালাচ্ছি, খেয়াল নেই। মানুষ যখন বিব্রত এরকম হয়ে যায়, কঠিন মুহূর্ত যখন চলে আসে, তখন হুঁশ দিশে থাকে না, দিশেহারা হয়ে যায়। এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এত জোরে আওয়াজ দিয়ে ডাক দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে পুরো উপত্যকার লোকেরা শুনতে পেল, নাম ধরে ধরে। আর তাদের যে বিভিন্ন গুণগুলি, বৈশিষ্ট্যগুলি রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো আইনা আসহাবুস সামরা, ওই গাছের তলায় যারা বায়াত করেছিল হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবায়ে কেরাম, তারা সবাই ছিলেন। কোথায় তোমরা 1400 লোক, কোথায় চলে গেলে তোমরা রাসূলুল্লাহ ছেড়ে? যেখানে বায়াত করেছিলে হুদাইবিয়ার সন্ধির সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজীবন আছি, মরণ পর্যন্ত আছি, মরে যাব কিন্তু তার সাথ ছাড়বো না, এই বায়াত তোমাদের আছে, কোথায় গেল সেই? কোথায় তোমরা ফিরে আসো? আওয়াজ শোনার পরে দ্রুত বেগে চারিদিক থেকে সাহাবায়ে কেরামগণ ছুটে আসলেন। একটু দিশে এসছে, হুঁশ হয়েছে যে নারী, আমরা তো পালিয়ে এসেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু কোথায়? ফিরে যায়। তাড়াতাড়ি করে তারা ফিরে আসছেন। রাসূল লাব্বাইক লাব্বাইক আওয়াজের উত্তর দিয়ে বলছেন যে লাব্বাইক লাব্বাইক, হাজির হাজির। প্রায় 100-র মতো সাহাবায়ে কেরামগণ একত্রিত হয়ে গেলেন আর দুশমনদের মুখোমুখি হয়ে প্রচণ্ড বেগে লড়াই শুরু করলেন। আনসারীদেরকে ডাক দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কোথায় আনসারীরা, তোমরা ফিরে আসো। তারপরে খাজরাজ বংশের লোকদেরকে ডাক দিলেন, বিভিন্ন গোত্রের লোকদেরকে ডাক দিলেন। এইভাবে ধীরে 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 একের পরে এক দল ফিরে আসতে শুরু হলো এবং বিশাল একটি দল তখন আবার ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই পুনরায় শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল তার খাস রহমতে তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, মুমিনদের ওপর। এমন সেনাবাহিনী আল্লাহ নামালেন আসমান থেকে, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল সাহায্য করলেন। এইভাবে মুসলিমরা যখন প্রচণ্ড বেগে লড়াই শুরু করলেন, আর একেবারে লড়াই চলছে, চরম পর্যায়ে লড়াই চলছে, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, আল-আন হামিয়াল ওয়াতিস, এখন লড়াই, যুদ্ধ গরম হয়ে উঠেছে, মানে প্রচণ্ড বেগে লড়াই চলছে। সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন, ধুলো, আর নেওয়ার পরে কাফেরদের দিকে এইভাবে ছুঁড়ে দিলেন, আর বললেন শাহাতিল ওজু, কাফেরদের চেহারাগুলি সব বিকৃত হয়ে যাক, কাফেরদের চেহারাগুলি কি হয়ে যাক? বিকৃত হয়ে যাক, কাফেরদের চেহারা মন্দ হোক। এই যে ধুলো ছুঁড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুষ্টি মাত্র ধুলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে যে যত কাফের সেনাবাহিনী ছিল প্রত্যেকের চোখে পড়েছে, এমনভাবে চোখে পড়েছে যে কেউ চোখ খুলতে পারছে না, দেখতে পাচ্ছে না। আল্লাহু আকবার, একজনও দেখতে পাচ্ছে না। আর দেখতে পায় না তো যাবে কোথায়? হ্যাঁ, দেখতে পাচ্ছে না তো সামনে যাবে কোন দিকে? কিছুতে দেখতে পায় না, কে সামনে আছে, কে তাকে মারতে আসছে না, কি অবস্থায় আছে, কিছু বুঝতে পারছে না। তখন পালাতে শুরু করলো সব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বিজয় দিয়ে থাকেন, অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বহিঃপ্রকাশের মাধ্যমে। এমনভাবে তারা বিক্ষিপ্ত হয়ে পালাতে শুরু করলো, তখন মুসলিমরা তাদের পিছে ছুটলেন, কাউকে যাকে পেলেন হত্যা করলেন, কাউকে বন্দি করলেন, আর তারপরে যত তাদের নারীরা আর শিশুরা ছিল সবগুলিকে বন্দি করে হাজির করলেন, কারণ তারা সবাইকে নিয়ে এসেছিল এই আশায় যে তাহলে কেউ পালাবে না। কিন্তু তাকে আর থামে, যখন মানুষ পরাজিত হয়ে যায় তখন নিজের জান বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর কারো খেয়াল থাকে না। সেদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন, বেশ কিছু আহত হয়েছিলেন। আর ওই দিনে এই দৃশ্য দেখার পরে যখন দেখলেন যে হুনাইনের যুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করলেন, তখন মক্কার বেশ কিছু মুশরিকরা
ইসলাম গ্রহণ করলো। যারা এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন এদিক সেদিক হয়েছিল তারা। মুশরিকদেরকে যখন তাড়াতে শুরু করলেন সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তখন তারা 3 ভাগে বিভক্ত হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে। মুশরিকদের সেনাদল 3 ভাগে বিভক্ত হলো। এক দল তায়েফ পালিয়ে গেল, তায়েফে গিয়ে আশ্রয় নিল, তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ। আর এক দল নাখলা নামক স্থানে গিয়ে আশ্রয় নিল। তায়েফে যারা থাকছে, নাখলা চেনেন? নাখলা চেনেন? এখন কিন্তু টুরিস্ট এরিয়ায়। আমি এবার গিয়েছিলাম তায়েফে, এই যে কয়েকদিন আগে ঘুরে এলাম, তখন বেশ কিছু সময় যেহেতু ছিলাম, তো নাখলা এলাকায় লোকেরা বললো যে এলাকায় লোকেরা সবচেয়ে বেশি আসে, টুরিস্ট এরিয়া। আর এক দল আওতাস নামক স্থানে তারা অবস্থান নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাস এলাকায় আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবীর চাচাকে পাঠালেন নেতৃত্ব দিয়ে একদল মুসলিম সাহাবায়ে কেরামদেরকে, যে তাদেরকে ছিন্ন ভিন্ন করে এখানে, যাতে করে তারা জমিয়ত না হইতে পারে, একত্রিত না হইতে পারে। যখন সেখানে পৌঁছিলেন সাহাবায়ে কেরামগণ, আর তাদেরকে তাড়া করলেন, আর তাদের কাছে যা ছিল ধন সম্পদ সেগুলিকে তাদের কাছ থেকে হাসিল করতে বলেন গনিমত। সেখানে আবু আমের আশারি যিনি গিয়েছিলেন দায়িত্বশীল হয়ে, তিনি শহীদ হলেন, আর তার স্থলাভিষিক্ত হলেন তার ভাতিজা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে সেখান থেকে বিজয়ী হয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে ফিরে আসলেন। আরেক দল মুসলিম সাহাবায়ে কেরামগণ সেনাবাহিনী, তারা বেশ কিছু বিক্ষিপ্ত আরও কিছু সেনাদল ছিল কাফেরদের, তাদেরকে তাড়া করতে করতে নাখলা নামক স্থানে পৌঁছিলেন। আর সেখানে দোরাইদ ইবনে সাম্মা, ওই যে দোরাইদ ইবনে সাম্মা প্রবীণ কাফেরদের যে পরামর্শ দিয়েছিল যে এই যে বাচ্চাদেরকে নিয়ে এসেছো, সে আর এই নারীদেরকে নিয়ে এসো, এটা ভালো কাজ হয়নি। এই যে সব ধন সম্পদ যা আছে, উট আর ছাগল আর সব কিছু নিয়ে চলে এসছো, এটা ভালো কাজ হয়নি, কিন্তু তার পরামর্শ নেয়নি। ফলস্বরূপ কী হলো, যে তারা পরাজিত হইল, বন্দী হলো, কেউ নিহত হলো, আর বাকি তাদের শিশু নারী সব কিছু বন্দী হইল, আর ধন সম্পদগুলি সবগুলি গনিমত হাসিল করলেন সাহাবায়ে কেরামগণ। গনিমতগুলি পরে কি হলো সেটা সামনে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আসবে। এই দোরাইদ ইবনে সাম্মাকে সেখানে পেয়েছিলেন এই সাহাবায়ে কেরামদের এই ছোট্ট দলটি, আর তারপর সেখানে তাকে হত্যা করেছিলেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ শেষ হলো, তখন গনিমতের যে সব ধন সম্পদ রয়েছে আর যেসব কয়েদি রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে একত্রিত করতে বললেন। সংখ্যা তাদের এই রকম ছিল, উটের সংখ্যা ছিল 24,000 আর 24,000। কত উট নিয়ে তারা হাজির হয়েছে, 24,000 উট নিয়ে। তাহলে এই সেনাবাহিনী কত মজবুত হয়ে এসেছিল। আর কল্পনা করেনি যে আমরা হারবো, যদি হারার সামান্য কিছু কল্পনা তাদের থাকতো তাহলে এইসব নিয়ে আসতো না। 24,000 উট, 40,000-এর বেশি ছাগল আর মেষ, ভেড়া ভেড়ি ছাগল মিলিয়ে 40,000-এর বেশি ছিল। 4,000 রৌপ্য মুদ্রা, 4,000 শুধু না, 4,000 উকিয়া, আর এক উকিয়াতে 40 দিরহাম হয়। এক উকিয়া 40 দিরহাম হয়। তাহলে 4,000-কে 40 দিয়ে গুণ দেন। ওটা আবার কেউ গুণ দিয়ে আমাকে এটা বলেন, যারা গুণ, হ্যাঁ কি 4,000-কে 40 দিয়ে, ক্যালকুলেটার দেন, হ্যাঁ 1,60,000 দিরহাম। আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। দিরহাম বলা হয় রূপার চাঁদির টাকাকে, আর দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে। হ্যাঁ, তো কত ছিল তাহলে? 1,60,000 দিরহাম গনিমতে টাকা পয়সা। এত ধন সম্পদ, টাকা পয়সা বেঁধে নিয়ে এসছে। আল্লাহ হস্তগত করবেন মুমিনদের। জি, 6,000 বন্দী, নারী শিশু মিলে তাদের সংখ্যা ছিল 6,000। জি, সবগুলিকে জেরানা নামক স্থানে একত্রিত করা হলো। জেরানা মক্কা থেকে বেরিয়ে সারায়ের আশেপাশে জেরানা একটি জায়গা রয়েছে। জেরানা কেউ গেছেন? না, কেউ যায়নি। জেরানা যেমন মসজিদে আয়েশা, মসজিদে তানঈম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা সবাই জানে প্রায়। কেন? বিশেষ করে বেদাতি, যারা বেদাতি উমরা টুমরা করে তারা তো আরও বেশি জানে। কারণ মক্কা এসে একটা উমরা একটা হজ নিয়ে যায় না, শত শত উমরা নিয়ে যায়।
হজ একটা যদিও, কিন্তু ওমরা এক হজে কত যে ওমরা করে। যখন 2 রিয়ালের ওই আপনার গাড়িগুলো ছিল না, বাসগুলো ছিল, 2 রিয়াল দিয়ে মসজিদ আয়েশা গেল, আবার 2 রিয়াল দিয়ে এলো, 4 রিয়াল একটা ওমরা হয়ে গেলো। তফ করলো, সাই করলো, একটু 2-3টা চুল এখান থেকে একটু নিচে নিল, হয়ে গেল, ব্যাস। কথা বোঝা গেছে? এই যে 2 রিয়ালের ওমরা, এই ওমরা অনেকেই করে, যার ফলে তানঈম মসজিদটা ভারত বাংলাদেশের যারা বেশি বেশি ওমরাকারী তারা জানে। ইন্দোনেশিয়ান আর মালয়েশিয়ান, আর এরা তো খুব বেশি আসে হজ উমরাতে, কারণ এদের কাছে হজ উমরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো পরিবারে যদি বিয়ে শাদী দিতে হয় ছেলে মেয়ের, তাহলে কী করাইতে হবে? আগে হজ উমরা করাইতে হবে। এটা কোনো দেশে নেই, শুধু এই সব দেশে আছে। হ্যাঁ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এসব দেশগুলিতে আছে কিন্তু। তো যাই হোক, এই জিয়ারানার ওমরা, যেহেতু আমরা হজ ডিউটি করেছি, আর কোনখানে কোন বেদাতগুলি হয়, তো এই সম্পর্কে একটু ওয়াকিফাল আমরা। তো এইখানে খুব বিদাত হয়। জিয়ারানার ওমরা আসে, মক্কা থেকে জিয়ারানা আসবে আর জিয়ারানাতে ওমরা করে যাবে। এর রহস্য কি? যখন হয়নানি যুদ্ধ শেষ হলো আর জিয়ারানাতে গনিমতে ধন সম্পদ বন্টন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রাতটা বাকি আছে, আর মক্কা কাছেই, আর আমরা বসে আছি, চলো এই সুযোগ, এতদিন থেকে মক্কা বিজয় করলাম, হুনাইন হলো, কিন্তু একটা উমরা করতে পারিনি, চলো রাতে যারা চাও উমরা করে আসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কী করেছিলেন? উমরা করেছেন, যেটি উমরাতুল জিরানার নামে প্রসিদ্ধ সিরাতের কিতাবে বা হাদিসের কিতাবে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরা করেছেন, ওখান থেকে কারণবশত ফিরে আছে, চলো একটা উমরা করিন। ওইটাকে কী করেছে এরা? সুন্নাত বানিয়ে দিয়ে সওয়াবের কাজ। আসলে মক্কা মদিনা আসলে কি করতে হবে? জিরানার একটা উমরা করতে হবে। জিরানা কোনো মিকাত নাই, কিন্তু জিরানা থেকে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আছি, এসেছি জেহাদে, জেহাদ শেষ হয়েছে, এখন একটা উমরা করে আসি। এই বিদাতটা ওই সব দেশের হাজিরা বা উমরাকারীরা করে থাকে। তো এই জিরানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে একত্রিত করলেন, আর সেগুলির দায়িত্বশীল বানিয়ে দিলেন সাহাবী মাসউদ বিন আমর গেফারি, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, বানু গেফার বংশের মাসউদ বিন আমর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি এগুলো দেখভাল করো, দেখাশোনা করো, আমরা উমরা করে আসি। আর ওখানে না, তার আগেই বিতরণ করেছিলেন। আর তারপরে ইনশাআল্লাহ তায়েফ যুদ্ধের বিষয়টি আসবে। তায়েফ যুদ্ধ শেষ হলে তারপরে গনিমতের ধন সম্পদ বিতরণের পরে সেই কাফেররা আবার ফিরে আসলো, আর আমরা ইসলাম গ্রহণ করলাম, তো আমাদের ছেলে মেয়েদেরকে ফিরিয়ে দেন, আমাদের নারীদেরকে ফিরিয়ে দেন, তো আমাদের ধন সম্পদ ফিরিয়ে দেন। এই মর্মে কি হলো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে জানতে পারবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে তৌফিক দান করেন, এবং সিরাত থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।